বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকিং ও লোন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আজকে উঠে এসছে বন্ধুরা, বিশেষ করে মোরাটোরিয়ামের ওপর সুদ মুকুব। হ্যাঁ বন্ধুরা, মোরাটোরিয়ামের ওপর সুদ মুকুব হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত সুদ কোনো সাধারণ ঋণ গ্রহীতা, এমএসএমই, ছোট বড় ব্যবসায়ী কাউকেই কিন্তু এই অতিরিক্ত সুদ দিতে হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এই অতিরিক্ত সুদের পরিমাণ কিন্তু খুব একটা কম ছিল না বন্ধুরা, কারণ বিভিন্ন ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স, এনবিএফসি তারা চক্রবৃদ্ধি হারে যেভাবে সুদ ক্যালকুলেশান করেন বা বিভিন্ন ফাইন, বিভিন্ন চার্জ লাগান, তাতে কিন্তু এই সুদের পরিমাণ যথেষ্টই হতো এবং সাধারণ ঋণগ্রহীতাকে কিন্তু যথেষ্ট সমস্যায় ফেলতো। সেই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ উঠে আসছে। কি কি সুবিধা পেতে চলেছেন সাধারণ ঋণগ্রহীতারা এই মোরাটোরিয়াম কালীন সুদ মুকুবের ফলে, আমরা দেখে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসছে বাংলা নিউজ পত্রিকায়। সুদের উপর সুদ দিতে হবে না, সুপ্রিম কোর্টে বলল সরকার। এর মানে কি? কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুক্রবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, ঋণ গ্রাহকদের মোরাটোরিয়ামের মেয়াদের জন্য বকেয়া সুদের ওপর আর সুদ দিতে হবে না। 2 কোটি টাকা পর্যন্ত টার্ম লোনের বা সুনির্দিষ্ট মেয়াদের ঋণের জন্য তা কার্যকর হবে। সরকার এই বাড়তি সুদ বাবদ খরচ বহন করবে, ব্যাংকের ওপর চাপাবে না। এর মানে কি? সুদের ওপর কিভাবে সুদ বকেয়া হয়েছিল? মূল সমস্যা, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশে লকডাউন শুরু হয়ে যাওয়ায় অনেকেরই কর্মহানি হতে শুরু করে। ফলে যারা চাকরিজীবী এবং গাড়ি, বাড়ি, টিভি, ফ্রিজ কেনার জন্য ঋণ নিয়েছেন, প্রশ্ন ওঠে তারা মাইনে ঠিকমতো না পেলে কিভাবে ইএমআই তথা মাসিক সহজ কিস্তির টাকা ব্যাংককে ফেরত দেবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে উৎপাদন বন্ধ হয়ে যায়, তারা ঘোর সংকটে পড়ে যায়। এই সংস্থাগুলিও তো প্রায় বেশিরভাগই ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিল, তাই ব্যাংককে কিস্তির টাকা দিতে গিয়ে তারাও বিপদে পড়ে। রিজার্ভ ব্যাংক কী দাওয়াই দিয়েছিল? রিজার্ভ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলিকে পরামর্শ দিয়েছিল, তারা চাইলে ঋণগ্রহীতাদের 1 মার্চ থেকে 31 মে পর্যন্ত মোরাটোরিয়াম দিতে পারে। পরে সেই মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। রিজার্ভ ব্যাংক বলা মানে বেদবাক্য, সব ব্যাংকই জানায় তারা গ্রাহকদের মোরাটোরিয়াম দিতে আগ্রহী। তবে এক, গ্রাহক স্থির করবে তারা মোরাটোরিয়ামের সুবিধা নেবে কি না। 2, সবথেকে বড় বিষয় হলো 3 মাস বা 6 মাস ইএমআই না দিলে সুদ বকেয়া হচ্ছে। সেই বকেয়া সুদের ওপর কিন্তু চক্রবৃদ্ধি হারে সুদ জমা দিতে হবে। সেই সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে আখেরে ঋণ পরিশোধ করার মেয়াদ আরও 1 বছর বা তার বেশি বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটা আমি পয়েন্টিং করে দিচ্ছি। সেই সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে আখেরে ঋণ পরিশোধ করার মেয়াদ আরও 1 বছর বা তার বেশি বেড়ে যাবে। অর্থাৎ যদি কেউ মোরাটোরিয়াম 6 মাস মোরাটোরিয়াম এই বেনিফিটটি নিয়ে থাকেন আর তিনি যদি অতিরিক্ত সুদ মেটাতে যান, তাহলে কিন্তু তাকে আরও 1 বছর অতিরিক্ত কিস্তি মেটাতে হবে। তাহলে বন্ধুরা ভাবুন কত টাকা অতিরিক্ত মেটাতে হতো। এটি কিন্তু বিভিন্ন ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স, এনবিএফসি চক্রবৃদ্ধি হারে যে সুদ কষেন, তার ফলেই কিন্তু সেই টাকাটা অনেকটাই বেড়ে যেত। এমনকি দেখা যাচ্ছিল যে যারা বিশেষ করে একটু হোম লোন নিয়েছেন, একটু বড় অঙ্কের টাকা, 25 লক্ষ 30 লক্ষ টাকা, তাদেরকে লক্ষাধিক টাকা দিতে হচ্ছিল বেশি। 2 লক্ষ টাকারও ওপর বেশি তাদেরকে কিন্তু এই অতিরিক্ত সুদ দিতে হচ্ছিল। আর যারা এমনি ক্ষুদ্র ঋণ নিয়েছেন 50,000 থেকে 1 লক্ষ টাকা, তাদেরকেও আমরা একটি হিসাব করে দেখাচ্ছিলাম, 8 থেকে 10,000 পর্যন্ত টাকা বাড়তি দিতে হচ্ছিল। ভাবুন বন্ধুরা, 50,000 টাকার ওপর প্রায় 8 থেকে 10,000 টাকা। তো এইরকমভাবে কিন্তু চক্রবৃদ্ধি হারে যে সুদটি যখন বাড়ে, তখন কিন্তু অত্যন্ত বেশি হয়ে যায় সেই সুদের পরিমাণ। এরপরে কি আর তথ্য উঠে আসছে আমরা দেখে নেব। ধরা যাক, একদম এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে,
ধরা যাক কোনো ঋণগ্রহীতাকে গৃহঋণ বাবদ মাসে 30,000 টাকা ইএমআই বা কিস্তি দিতে হয় ব্যাংককে। এর মধ্যে আসলের অংশ তিনি ফেরত দেন 12,000 টাকা, 18,000 টাকা হচ্ছে তার আসলের ওপর সুদের কিস্তি 18,000। অর্থাৎ 3 মাস যদি তিনি মরাটোরিয়াম নেন, সেক্ষেত্রে তার 18 × 3 54,000 টাকা কিন্তু বকেয়া থেকে যাচ্ছে। এই 54,000 টাকার ওপর তাকে দিতে হবে চক্রবৃদ্ধি হারে সুদ। একেই বলা হচ্ছে সুদের ওপর সুদ তথা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। ব্যাংকগুলোর এই ঘোষণা শুনে মাথায় হাত পড়ে গ্রাহকদের। আমাদের প্রত্যেকের মাথায় হাত পড়েছিল সেই সময় যে সুদের ওপর সুদ যদি চক্রবৃদ্ধি আকারে যদি কষা হয়, তাহলে তো সেটি অত্যন্ত বেশি হয়ে যাবে। তাহলে সাধারণ ঋণগ্রহীতা যেখানে লকডাউনে এতটাই ক্ষতিগ্রস্ত, যারা কিস্তি দিতে পারছেন না বলে তারা মরাটোরিয়াম নিয়েছেন, তাদেরকে যদি এত বেশি টাকা অতিরিক্ত দিতে হয়, তাহলে তো মুশকিল ব্যাপার। তো ব্যাংকগুলোর এই ঘোষণা শুনে মাথায় হাত পড়ে গ্রাহকদের। অনেকেই বলতে শুরু করেন এত সুবিধার থেকে অসুবিধাই বেশি হলো, বরং এর চেয়ে ধার দেনা করে বাটি ঘটি বেচে হলেও কিস্তির টাকা দেওয়া ভালো। বহু বেসরকারি ব্যাংকও ইনিয়ে বিনিয়ে গ্রাহকদের সে কথা বোঝাতে থাকে, যেটি আমরা বারবার বলেছি। বেসরকারি ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স কিন্তু এই ভয় দেখিয়েছিল সাধারণ মানুষকে এবং সাধারণ ঋণগ্রহীতাকে এই ভয় দেখিয়েছিল, এবং তাদের কাছ থেকে কিন্তু তারা কিস্তি আদায়ও করেছে। কারণ তারা মনে করে কিস্তির টাকা ভালোই উদ্ধার হলে মঙ্গল, নইলে ব্যাংকের বড় ক্ষতি হবে। কিন্তু ব্যাংকগুলির এই অবস্থানকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। তাতে বলা হয়, তাহলে এই সংকটের পরিস্থিতিতে মানুষ কি সুরাহা পেল? সুপ্রিম কোর্ট তখন সরকারের ওপর চাপ দেয়, অবস্থান ব্যাখ্যা করতে বলে। শেষমেশ সরকার ঠিক করেছে 2 কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের ওপর সুদ দিতে হবে না গ্রাহকদের। সরকার কেন নিজের ঘাড়ে চাপ নিল? কারণ সুদের ওপর সুদ পাওয়া ব্যাংকের অধিকার। সেখানে সাধারণ মানুষ আমানত জমা রাখে, সঞ্চয় করে, ব্যাংক সেই টাকা বাজারে খাটায়। সুদের ওপর সুদ না পেলে ব্যাংকগুলির নেটওয়ার্থ কমে যাবে, ব্যাংকগুলি দুর্বল হবে, ব্যাংক বিপন্ন হলে বিপুল সংখ্যক মানুষের সঞ্চয়ও বিপদে পড়বে। তাই সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে সুদের ওপর যে সুদ বকেয়া হয়েছে সেই টাকা সরকার মেটাবে, ব্যাংকের ওপর দায় চাপাবে না। অর্থাৎ শেষ পর্যন্ত সরকার, সুপ্রিম কোর্ট, আরও যদি আমরা ভালো করে বলি, সাধারণ মানুষের কাছে কিন্তু হার মানতে বাধ্য হলেন বা মাথা নোয়াতে বাধ্য হলেন। হ্যাঁ বন্ধুরা, সাধারণ মানুষের শক্তি কিন্তু সবথেকে বেশি। আমাদের দেশ, আমাদের সরকার, আমাদেরই টাকা। হ্যাঁ বন্ধুরা, আমাদের অধিকার, আমাদের সচেতনতা, দাবি কিন্তু যদি ন্যায্য হয়, তাহলে কিন্তু সেই দাবি আদায় হবেই। তো বন্ধুরা, আপাতত সুদের ওপর সুদ বা অতিরিক্ত সুদ এটি মকুব হয়েছে। এর পরবর্তীতে আমাদের দাবি থাকবে, যারা সাধারণ ঋণগ্রহীতা এখনও পর্যন্ত যারা স্বাভাবিক হতে পারেননি বা চাকুরি এখনও পর্যন্ত পাওয়া যায়নি, পাননি, স্যালারি কাট হয়েছে, সাধারণ যারা ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী, যাদের ব্যবসা এখনও পর্যন্ত চালু হয়নি, ইনকাম সেভাবে আসছে না, এখনও মরাটোরিয়াম প্রয়োজন। আমাদের দাবি থাকছে চ্যানেলের পক্ষ থেকে যে সাধারণ ঋণগ্রহীতাদের জন্য মরাটোরিয়ামের সুব্যবস্থা করা হোক, এবং সহজ শর্ত এবং ডকুমেন্টটাকেও লাঘব করতে হবে। কারণ সাধারণ ঋণগ্রহীতার 90% সাধারণ ঋণগ্রহীতার কাছে কিন্তু কোনো ডকুমেন্টস নেই। পরবর্তীতে আর কি আপডেট উঠে আসছে আমরা অবশ্যই নিয়ে আসছি বন্ধুরা, এই সংক্রান্ত আপডেট। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।